হবে সুন্দর, এই আমল হবে আল্লাহর দরবারে কবুল, এই আমলের ওজন হবে বেশি। আসরের দিন আল্লাহ আমল ওজন দিবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার সওয়াবের পাল্লাটা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত। পক্ষান্তরে যদি সওয়াবের পাল্লা হালকা হয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনটা ভারী হওয়া দরকার? মনে হয় হ্যাঁ, এটা তো বলতে কোন পাল্লাটা ভারী হওয়া চাই? কোন 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 সওয়াবের পাল্লাটা ভারী হওয়া চাই। কারণ যদি আমরা ভারী সওয়াবের পাল্লা যদি ভারী না হয় জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ, তাহলে আমরা সবাই চাই যে আমাদের সওয়াবের পাল্লা ভারী হোক। সবাই চাই আমরা ভারী হোক। একটা কথা গুরুত্ব সহকারে একেবারে আমার চোখের দিকে তাকাইয়া শুনবেন। আপনারা কি দেখেন পাল্লা যে দুই সাইডে থাকে? হ্যাঁ, এক সাইডে থাকে পাথর বাটখারা, আর এক সাইডে মাল সদাই, যেটাই আপনারা নেন এটা থাকে এখানে। আচ্ছা, এবার আপনারা বলেন, বাম পাশের পাল্লায় পাথর যত বড় থাকবে ডাইনের পাল্লায় মাল তত বেশি দেওয়া লাগবে। আমি কিন্তু খুব খেয়াল করবার জন্য অনুরোধ করছি। বামের পাল্লাটায় যদি আপনি 1 কেজি দেন তাহলে এখানে ডাইনের পাল্লায় মাল 1 কেজি 1 গ্রাম 2 গ্রাম দিলেই ডাইনের পাল্লা ভারী হবে। জি নাকি? যদি বামের পাল্লায় 5 কেজি পাথর দেন তাহলে আপনাকে ডাইনের পাল্লায় 5 কেজি মাল দিয়েও আরো 5-10 গ্রাম বেশি দিতে হবে, তাহলে ডাইনের পাল্লা ভারী হবে। এখন আপনারা বলেন, বামের পাল্লায় যদি কোনো পাথর না থাকে তাহলে ডাইনের পাল্লা ভারী হইতে কতদূর লাগে? আল্লাহ, আমি জানি না আপনারা বুঝছেন কিনা। বামের পাল্লায় কোনো পাথর নাই, এখন ডাইনের পাল্লা ভারী হইতে হলে, কাজ হইতে হলে কি লাগবে? কয় কেজি লাগবে? সামান্য দিলেই হবে। 10-15 গ্রাম 20 গ্রাম 25 গ্রাম দিলেই ডাইনের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে হাসরের ময়দানে ধরে নেন, বামের পাল্লায় গুনার বোঝা থাকবে, ডাইনের পাল্লায় নেকের বোঝা থাকবে। আমার ভাইয়েরা, এখন যদি ডাইনের পাল্লা ভারী হওয়া লাগে, গুনাহ যদি 1 মণ থাকে, সওয়াব তো আপনার 1 মণের চাইতে বেশি লাগবে। আর যদি আমরা কোনো কারণে বামের পাল্লাটা গুনাহ থেকে মুক্ত রাখতে পারি তাহলে ডাইনের পাল্লায় অল্প নেকি দিলেই নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। যদি বুঝে থাকেন তো বুঝছেন, আর না হইলে আমার কাছে আর কোনো ক্যাপাসিটি নাই আপনারা আর সহজ করে বোঝানোর, কারণ আমার এর চেয়ে বেশি এলেমান নাই। এই জন্যে জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি বলে, আমি জান্নাতে কেমন করে যাব সহজে, তাহলে সবচেয়ে সহজ ব্যবস্থা হলো নেক আমল যদ্দূরই করতে পারেন আর না পারেন অন্তত গুনার কাজটা করেন না। তাইলে আপনার বামের পাল্লায় ভারী কিছু থাকবে না। বামের পাল্লায় ভারী কিছু থাকবে না, কারণ বামের পাল্লায় গুনাহ থাকবে। তো গুনাহ যদি না থাকে, এই ডাইনের পাল্লায় সওয়াব অল্প দিলেই পাল্লা। আর আল্লাহ তো বলছেন যে ডাইনের পাল্লা ভারী হইলেই। এখন যে হুজুর আমরা যে হয়ে গেছে এটা কি করতাম নাকি? তা গুনাহ তো অনেকগুলো হয়ে গেছে, এখন কি করতাম? এটার জন্য ব্যবস্থা আছে। কাপড় ময়লা হয়ে গেছে, কি করবেন? কয় না, যারা কন না এরা মনে কাপড় ধুইয়া ভরেন না। না, আমার সাথে কথা কইতে হবে। ডিজিটাল যুগের লোক, এই অ্যানালগ সিস্টেমে বয়ে থাকলে হবে না, আমার সাথে ঠাস ঠাস করতে হবে। কাপড় ময়লা হয়ে গেছে, কি করবেন? দোয়া লাগবে। তো গুনাহ হয়ে গেছে, তওবা লাগবে। কারণ আল্লাহ বড় সহজ করে দিয়েছেন আমরার জন্য, কঠিন রাখেন নাই। গুনাহ যে আমরা কইরা ফেলাম এটা তো মালিক ভালো করেই জানে। কথা কয় না, মালিক জানে না যে আমরা সোলমদ্দিরা যে কি কাম করবো, এটা মালিক ভালো করে জানে। এই জন্য কাপড় ময়লা হয়ে গেছে, পানি আছে, সাবান আছে, ধুই আল্লাহ পরিষ্কার। গুনাহ হয়ে গেছে, তওবা করে আল্লাহ সব পরিষ্কার।
فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আরেক জোরে কান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরা, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ, সাগরের পানি পরিমাণ ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছ, নিরাশ হোস না আমার রহমত থেকে, কারণ তোর গুনাহ যতই বেশি হোক আমি আল্লাহর রহমত এবং মাগফিরাত তার চাইতেও কোটি কোটি গুণ বেশি। এমন যদি হইতো যে তোর গুনাহ বেশি হয়ে গেছে, আমার রহমতের কুলায় না, কথা বোঝেন নাই? যে বেটা তোর ঋণের পরিমাণ এত বেশি যে আমি সব টাকা দিলে তোর ঋণ পরিশোধ হইবে না, তাহলে তো তোর দিয়ে কোনো লাভ নেই। আমার আল্লাহ কিন্তু এমন না, বলে বান্দা তুই গুনাহ বেশি করে লেছ, আমার রহমতে আর কাবার দেয় না, তোরে মাফ করা যাবে না। আল্লাহ কয় না বান্দা, যত গুনাই করে তা হোস তোর কাছে বেশি, কিন্তু আমি আল্লাহর কাছে বেশি কিচ্ছু নেই। কারণ আমার রহমত ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, আমার দয়া এত বেশি যে আমার রাগের আগে থাকে দয়া। তো কাজেই তুই কত গুনাহ করছ, গুনাহ হয়ে গেছে তো খালি তওবা করে আল্লাহ সব মাফ, সব মাফ, সব মাফ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ কয় সব গুনাহ মাফ করে দেব। শুধু মাফ না, আরো পুরস্কার আছে, কিন্তু এত পুরস্কারের কথা কইতে গেলে সময় লাগবে বেশি, আপনার হাতে এত সময় মনে হয় নাই, এটা আমি বুঝতেছি। হ্যাঁ কি কর, না না না, এত সময় আপনাদের কাছে নাই। আছে এক নাম্বার পুরস্কার, তওবার দ্বারা সব গুনাহ, আমার সাথে কথা কন, সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মাফটা আপনারা বলবেন না, সব গুনাহ কে কইছে? আল্লাহ কো মাফ, তাই আমরা কইতে অসুবিধা কি? আল্লাহ এক নাম্বার পুরস্কার সব গুনাহ মাফ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ কো বান্দা গুনাহ মাফের অর্থ কি জানেননি? এটা একটু আমার দিকে ছায়া বুঝতে হইব। দেখেন তো এটার মধ্যে কিছু লেখা আছে, কিছু লেখা মাঝখান দিয়া কালি দা মুছা লেছে, এটা হয়েছে মাফ। মানে কিছু সব ছিল, কিছু গুনাহ ছিল, আমরা আমল নামা তো এইভাবে ফেরে আমরা যা করি ফেরেশতারা লেখছে, সওয়াবও লেখছে গুনাহও লেখছে, এখানে সওয়াবের কাজ, এখানে গুনার কাজ, এখানে সওয়াবের কাজ, এখানে গুনার কাজ। এখন যেটি গুনাহ মাফ হইছে এটারে আল্লাহ সাদা কালি দিয়া ফ্লুইড মেরে দিছে, ফ্লুইড মুছা লাইছে। আচ্ছা কত মুছা লাইলে পড়তে কেমন লাগবো? কদ্দুর লেখা আছে, কদ্দুর নাই, কদ্দুর আছে, কদ্দুর নাই, কদ্দুর আছে, কদ্দুর নাই, পড়বেন কেমনে? এই জন্য আল্লাহ কো বান্দা ওই যে মাফ করে দিলাম, এটা হইলো সাদা কালি দিয়ে মুছা দিলাম। আর তওবার দ্বারা তোর 2 নাম্বার পুরস্কার দেব। এই খালি জায়গাটা দেখতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, এই জন্য এই খালি জায়গাটা আবার সওয়াব দ্বারা পূর্ণ করে দেব। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ কো বান্দা গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। এখন বলেন তো 1 লাখ গুনাহ নিয়ে তওবা করছিলেন, এখন 1 লাখ গুনাহ উল্টায়া 1 লাখ সওয়াব হয়ে যাবে। আল্লাহ ওনারা কেমনে বুঝাইতাম? গোবর চিনেন? গোবর চিনেন? গোবর দিয়ে যে লাকড়ি টাকড়ি বানা, এটা দেখছেন? কি লাকড়ি বানা? মুচ্চা। এইটা কইতো, আমি এটা করতে চাইছিলাম। এই মুচ্চা বানা, কথার কথা আর কি, আরো অনেক কিছু বানা। এই মুচ্চা বানা, এটা রৌদ্র দিয়ে শুকানির পরে সোলাতে দেয়। তো যতক্ষণ পর্যন্ত এটা গোবর ছিল, মুচ্চা বানাইছে, শুকাইছে, তখনও এটা নাপাক। যখন এটা সোলাই দিছে, আগুনে পুড়ছে, পুরার পরে সোলার নিচে কিছু জমা হয়েছে, এটারে কি কর? সালি। শুদ্ধ বাংলায় কো সাই। তো নেন আপনারা সিলটি ভাষা, সালি। তো এই সালি যে সোলার নিচে জমছে, এটা কিন্তু পাক। আমি বুঝাইতে পারছি না? গোবর কাঁচাটাও না পাক,
শুকনাটাও নাপাক, লাকড়ি যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত নাপাক। যখন এটার আগুনে দিয়া পুড়ছেন, এখন আগুনে হুইরা নিচে যে পড়ছে এটার নাম সালি, সালি হইল পাক। আল্লাহ কো বান্দা তোর গুনাহ নাপাক, ওই গোবরের মধ্যে যেমন লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া দিলে ফুইরা ছাই হয়ে যায় আর নাপাক দূর হয়ে পাক হয়ে যায়, তুইও তোর গুনার মধ্যে তওবার আগুন লাগাইয়া দে, তাহলে সব নাপাক দূর হয়ে ছাইয়ের মতো পাক হয়ে আমলনামায় জমা হয়ে যাবে। কয়টা কইছি? 1 নাম্বার তওবার দ্বারা সব গুনাহ, 2 নাম্বার সওয়াব দ্বারা পরিবর্তন, পরিবর্তন আল্লাহ পরিবর্তন করে দেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যারা গুনাহ করার পরও তওবা করে, আল্লাহ কয় আমি নিজে স্বয়ং তারে ভালোবাসতে থাকি। আপনারা চান না আল্লাহর ভালোবাসা? ওমা কথা কয় না, চান না? না না, রোনাল্ডোটা চাই, এর মতো চুলের স্টাইল করে। মেসি বিনয়ের সাথে বলছি, যুবকদের মাথায় হাত রেখে বলছি, কাউকে আমি খাটো করার জন্য, ছোট করার জন্য, ঠাট্টা উপহাসের জন্য বলছি না, দরদ নিয়ে বলছি, মাথায় হাত রেখে বলছি, মেসির মাথাটা কি আমার নবীর মাথার চেয়ে সুন্দর? রোনাল্ডোর মাথাটা কি তোমার আমার নবীর মাথার চেয়ে সুন্দর? নেইমারের মাথাটা কি তোমার আমার নবীর মাথার চেয়ে সুন্দর? তাহলে নবীর মাথাটা তোমার কাছে ভালো লাগলো না, এই সকল জানোয়ারদের মাথা তোমার কাছে ভালো লাগলো? নিজের বিবেককে জিজ্ঞেস করো। দুনিয়ার রং তামাশা বেশি দিনের না, মরতে হবে এই কথা অবধারিত, কারো মধ্যে কোনো সন্দেহ নাই। হাসরের মাঠে যেদিন দাঁড়াবে সেদিন কি রোনাল্ডো মেসি তোমার কাছে আসবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরকার হবে? ওই দিন যদি তোমার মাথার চুলটা মেসির মতো থাকে আর নবী যদি কইতে আমার কাছে আইসত কেন, মেসির কাছে যা, তোর এই সুরত তো আমার সুরত না, তুই আমার কাছে কেন আসবে? তুই নেইমারের কাছে যা। একজন মুসলমানের সন্তান হিসেবে নিজেকে নিজে একটু জিজ্ঞেস করেন, একটু জিজ্ঞেস করেন যে তুই কার সুরত ধরবি? আমার ভাইরা, বিনয়ের সাথে বলছি, বাতাসের সাথে নিজেকে উড়াইয়া দিলে হবে না, পানির সাথে নিজেকে ডুবাইয়া দিলে হবে না, গা ভাসিয়ে চললে হবে না। কারণ তুমি আর আমি ইহুদিও না, খ্রিস্টানও না, কোনো মূর্তি পূজারীও না, কোনো বৌদ্ধ না, তুমি আর আমি মুসলমান। তুমি আমার, তোমার আমার কিতাবের নাম কোরআন, তোমার আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে, একটু কি তোমার গায়ে একটু আঘাত লাগে না? তোমার কলিজায় কি একটু ব্যথা অনুভব হয় না? ফিলিস্তিনের মুসলমানদেরকে কেমন করে মারছে? হাসপাতালে নিরাপদ না, বাড়ি ঘরে নিরাপদ না, অ্যাম্বুলেন্সের ভিতরেও তারা নিরাপদ না। তুমি আর আমি আজ সেই খ্রিস্টানদের সুরত ধরে রাস্তায় হাঁটি আর মনে মনে ভাবি যে আমারকেও এরকমই দেখা যায়, আমি অমুক হয়ে গিয়েছি। মুহতারাম হাজিরিন, তোমার এই চিন্তা ভাবনার কারণেই আজ মারবার মতো সুযোগ পায়, সাহস পায়, কারণ তোমাকে দেখে তারা মনে মনে ভাবে এটাও তো আমাদের ওই। আরো জোরে কান, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সুরত যেমন হবে সে তার দলের অন্তর্ভুক্ত হবে। কাজেই তোমাকে দেখে হতো তারা মনে করে ছোট নেইমার, তুমিও ছোট রোনাল্ডো, তোমাকেও মনে করে তাদের এই ভক্ত, যার কারণে ফিলিস্তিনে নির্বিচারে মানুষ মারতে পারে। আর না হয় আমরা শাহজালালের উত্তরসূরি 200 কোটি মুসলমান যেই পৃথিবীতে একবার আল্লাহু আকবারের হুঙ্কার দিলে ইসরায়েল নামের রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার কথা। মুহতারাম উপস্থিতি, কে ভালোবাসেন? তওবা করলে করেছিলেন, আমরা গুনাহ করেছিলাম, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কয় যখন আমার কাছে মাফ চাইলাস, তওবা করে ফেলস, তখন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বে করিম কত দয়ালু, আমার আপনার রব কত দয়ালু, আমার আপনার রব কত দয়াওয়ালা। এ মুসলমান, নাফরমানি করলেন, গুনার কাজ করলেন, তারপরেও যদি বলেন হে মালিক
তওবা করে ফেলেছি, তওবা করলাম, মাফ করে দাও, আর গুনার কাজ করব না ওয়াদা দিলাম। এই বলে যে তওবা করে গুনার কাজ থেকে ফিরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মাফ করে দিলাম তা না, সওয়াব দ্বারা বদলায়া দিলাম শুধু তা না, হেরে বান্দা বান্দি আমি স্বয়ং আল্লাহ তোরে নিজে ভালোবাসতে থাকবো, আমি নিজে ভালোবাসবো। ও ভাইয়েরা, যুবকেরা ভালো বুঝো, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার বন্ধু আছে, তোমার জানা মতে তোমার চোখের সামনে তোমার বন্ধুকে কেউ হামলা করবে, এটা তুমি মেনে নিবে না, জানতে পারলে আগেই সতর্ক করে দেবে, সাবধানী দিকে যাইও না। হে বন্ধু, তুমি যদি তোমার বন্ধুকে দুনিয়ার জীবনে বাঁচানোর জন্য চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে আমাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই দুনিয়ার কোনো চিল কাক শকুনের হাতে আল্লাহ তার বন্ধুদেরকে ছেড়ে দিতে পারেন না। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। চিৎকার মেরে আওয়াজ করে বলেন ইমানদারের বন্ধুকে, আরো জোরে কনকে। এরা মুসলমান, ইমানদারের বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, আমাদের বন্ধু যদি আল্লাহ থাকেন, সারি দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হ্যায়, গম নেহি হ্যায়, ডর নেহি হ্যায়, জব খুদা রহমান হ্যায়। সারা দুনিয়া যদি একদিক হয়, আল্লাহ যদি আমাদের সঙ্গে হয়, আমরা সারা দুনিয়ার কোন শক্তিকে বিন্দু পরিমাণ পরোয়া করি না। যদি আমরা আল্লাহর হয়ে যাইতে পারি, তা আসেন আজকের মাহফিলের এই শেষ সময়ে কি করব? তওবা, তওবা বলবেন তো, কি করব? গুনাহ আসেনি না নাই? তাহলে তওবা করে ফেলবো, তাহলে মাফ হয়ে যাবে, সওয়াব দ্বারা পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বর হলো স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসতে থাকবেন। কদ্দুর ভালোবাসেন, কদ্দুর আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে আর বুঝাইতে পারবো না, এই পথে গেলেই সময় অনেক লম্বা হয়ে যাবে, কারণ খুব দৌড়ায় আসতে হয়েছে। তারপরেও আমাকে বলা হয়েছিল 10টা থেকে 10:30টার ভিতরে আসার কথা, আমি শুনছিলাম 10টার ভিতরে আল্লাহ পৌঁছাইয়া দিয়েছেন। তারপরও আয়া দেখছি মাশাআল্লাহ কয়েকজন আছেন, এখন আবার আস্তে 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 মনে হয় আশেপাশেই ছিলেন আর কি। হ্যাঁ, সাফান টান সাফান টানের মধ্যে ছিলেন, এর ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ আবার আপনারা এখান পর্যন্ত আইনা পৌঁছাইয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাও যে আমি অদ্দূর পর্যন্ত আইসা পাইছি, শুকরিয়া আপনাদেরকে। আল্লাহ পাক আপনাদের সবাইকে নেককার হিসেবে কবুল করুন, জোরে বলি আমিন। পূর্বের যুগের কোনো এক ব্যক্তি 99 জন মানুষ খুন করছে, 99 জন। তারপরে তার ভিতরে একটা অনুশোচনা আসছে, হ্যাঁ হ্যাঁ আমি কি কাজ করলাম, এত বড় মহা অন্যায়, তো মাফের কি কোনো ব্যবস্থা আসেনি? গেছে এক মিয়া সাহেবের কাছে, কে কইছে, ও মিয়া সাহেব, হুজুর আমি 99 জন মানুষ মারছি, কারণ আমার কাছে তো মনে হচ্ছে যে আমি অন্যায় করছি, মাফের কোনো ব্যবস্থা আছে? একটু গরম মেজাজের ধমক দিয়ে কমিয়ে 99 জন মানুষ মারি আইছেন, এখন মাফের চিন্তা করতেন, জান ও মাই বেটা কহ, তুমি যদি মাফের ব্যবস্থাই না থাকে তো 99 রাখবো না, আপনারে দিয়া সব ওরা করলাম, মারছে। কিন্তু ভিতরের জ্বালা আরো, হ্যাঁ এটা কি করলাম, 99 জন মারছিলাম তো মারছিলাম, তো হুজুরে মারলাম কেন, মিয়া সাবরে মারলাম কেন? আয় হ্যাঁ রে, মিয়া সাবরে 99 জন মানুষের খুনি, এত বড় খুনি, তারপরেও মিয়া সাবরে মাইরা যন্ত্রণা আরো বাড়ছে। হাই হাই এটা কি করলাম, এখন তো মিয়া সাব টিয়া সাব না, একটা হিসাব মারলেও কোনো চিন্তা লাগে না, কারো ভিতরে একটু ভয়ও লাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন যন্ত্রণা আরো বাড়ছে, এখন কি করলাম, এটা কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম। তো আবার গেছে হুজুরের কাছে, হুজুরের কাছে যাওয়ার পরে এখন গিয়ে কয়, হুজুর আমি এইভাবে 100 মানুষ করছি, এখন আমার খুব কষ্ট হইতেছে, মাফের কোনো ব্যবস্থা আছে? 100 মানুষ খুন করছি, কথাটা শুনলে কেমন লাগে? তো হুজুর নিজেকে
খুব সংযমী করে বলছেন যে হ্যাঁ, মাফের ব্যবস্থা আপনার আছে, মাফের ব্যবস্থা আপনার আছে, তবে আমার কাছে নাই। আপনি একটু ওই বিশ্বনাথ জামিয়া মাদানিয়াতে যান, বড় মাদ্রাসা, এখানে বড় হুজুর আছে একজন, বড় আল্লাহওয়ালা মানুষ, এই হুজুর, ওনার কাছে গেলে আপনি মাফের ব্যবস্থা হয়ে যাবে। এখন আচ্ছা ঠিক আছে, রওনা করছে। রওনা করলে রাস্তার মধ্যেই তার ভিসার মেয়াদ, ভিসার মেয়াদ, তো ভিসার মেয়াদ শেষ হইলে পুলিশে পাইলে কি করবো? হ্যাঁ, আর কোনো কথা আসেনি। এটা তো দুনিয়ার পুলিশ না, কিছু দিলে টিলে, কথা কয় না, কিছু দিলে টিলে দেখেও না দেখার বান করে চলে যায়, আসেনি। আরে খালি বাংলাদেশে না, সব দেশেই আছে। জায়গা মতো দিতে পারলে, ওই যে যারা দেশ বিদেশে ঘুরেন তারা জিগান না, এই কাম সবখানেই চলে। হ্যাঁ, কোনো দেশে একটু কম, কোনো দেশে বেশি, এই আর কি। চলে না এটা বলা যাবে না, সবখানে চলে, কারণ দিস ইজ টাকা। আল্লাহ, কষ্ট পাইবেন না, সব বলবো না, কারণ কিছু তিতা কথা আছে, এগুলি সবসময় জমাই রাখতে হয়, কারণ এটা সারণ যায় না মাঠে, কারণ সারলেও ঝামেলা, কারণ এটা এত তিতা যে এই তিতা আবার সবাই সহ্য করতে পারে না, পরে ঘুরায় মেসাবরি পারে, আপনার তিতা আপনার কাছে। তো ভাইয়েরা, এটা তো দুনিয়ার পুলিশ না। আল্লাহর ফেরেশতা যখন চলে আসবে তখন বিন্দু পরিমাণ এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ আমাদেরকে আগে স্মরণ করাই দিয়েছেন, সতর্ক করে বলছেন, সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر একটু মহব্বতের সাথে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জান মাল সন্তান সন্ততির পিছনে পড়ে আমাকে যেন ভুলে না যাও। জান মাল দিয়ে আমি আল্লাহর ইবাদত করো, মাল দিয়ে আমি আল্লাহর জান্নাত তালাশ করো, মরণ আসার আগে আগে। এমন যেন না হয় মরার সময় আসলে, আজরাইল আসলে যেন এই কথা বলতে না হয়, আমাকে একটু সুযোগ দেন, আমি নেক আমল করব, আমি দান খয়রাত করব। আমার আল্লাহ কয়, বান্দা বান্দি, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম, সময় যখন চলে আসবে বিন্দু পরিমাণও কোনো লেট করা হবে, একটুও দেরি করা হবে না। তাহলে ওই লোক রওনা করেছে, মনে আসেনি? রাস্তার মধ্যে আজরাইল সাক্ষাৎ, সারবেনি? কিছু দিলে, একটু বাড়াইয়া দিলে, আমরা তো কম দিলে আবার অনেকের চলে না, বাড়াইয়া দিলে আবার কয় কি সারে ঘুষ খায় না। ওমা পরে গিয়ে খবর নিয়ে দেখেছে 50,000 কম হইলে দৌড়ে হই না। মানে এর রাক্ষস কত বড়, বোয়াল, আপনারা গোয়াল মাছ কর না কি সিলেটের মনে হয়, গোয়াল মাছ, এটা হা করলে আস্তা বেঙ্গিল লালা, কথা বুঝেন না? এটা ছোট খাটো ফুকা মাকড় দিয়ে ধরা যায় না বোয়াল মাছ। আমার ভাইয়ারা তো এরকম সারে ঘুষ খায় না, পরে দেখা যায় 50 কমে লয় না। তাহলে একটু বাড়াইয়া দিলে আজরাইল রে বলে, এখন নেও কিছু, আবার বৈশাখে পরে দিব নে, কাজ হবে না। আল্লাহ আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন যে কোনো কাজ হবে না, কারণ এরা ব্যতিক্রম কিছুই করবে না।
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون